যমুনাকে তো আর ঢাকি হিসেবে স্টেজে প্রেজেন্ট করতে পারবো না। মানে? তাহলে ও কি করবে? নাচ। নাচ মানে? যমুনা ঢাকি একজন ঢাক প্লেয়ার ছিল, মিউজিশিয়ান ছিল। আর ও যদি মিউজিশিয়ান হয়ে স্টেজে ওঠে তাহলে তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে? ওর আমূল পরিবর্তন ঘটিয়ে দেবো, ওকে কেউ চিনতে পারবে না। ওর মুখশ্রী এক থাকবে, কিন্তু ওর ওর আদব কায়দা, পোশাক আশাক, চলাফেরা সবকিছু আলাদা হবে। ইভেন ওর পারফরমেন্স। কিন্তু কি করে হবে, কি করে নাচ করবে, মানে আমি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, ও মেয়েটি আমার স্ত্রী, ও যে কোনো বিষয়ে পারদর্শী। তাছাড়া ও ছোটবেলায় অল্প বিস্তর নাচ করতো, আর বাকিটা তো ডান্স ডিরেক্টরের কামাল। আর আপনি? আমি আমি তো একসময় ওয়েস্টার্ন ডান্স করতাম। আরে বাহ, কি বলছেন কি? ওই বিদেশে অনেক ওয়েস্টার্ন ডান্স পারফর্ম করেছি, আর তাছাড়া আমি ব্যালেও করেছি। সত্যি? হ্যাঁ, আসলে নাচটাকে আমি ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে নাচটা একদম একদম নিষিদ্ধ, একদম বারণ। বাবা যদি কখনো জানতে পারে যে আমি নাচ করি, তাহলে বাবা আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে। যদি এত কিছুর পরেও শেষমেশ সবকিছু গন্ডগোল হয়ে যায় তখন? যমুনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নার্ভাস হও না তুমি, আমি তো আছি। যমুনা, তোমাকে জিততে হবে। যমুনা, এটা তোমার অগ্নি পরীক্ষা, আর এই অগ্নি পরীক্ষায় তোমাকে জিততে হবে অ্যাট এনি কস্ট। কিন্তু কিন্তু আপনি যেসব বলছেন, আমি তো অত ভালো নাচ করি না। ম্যানেজ করে নেবে, তুমি আমার সঙ্গে স্টেপে স্টেপ মিলিয়ে দেবে, ব্যাস। আর বাকিটা সব আমি সামলে নেবো, তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে। যমুনা, আমরা জিতবো, যে করেই হোক আমাদের জিততে হবেই। কিন্তু ছোট কথা বাবু। কোনো কিন্তু নয় যমুনা, আর কোনো কিন্তু নয়। হ্যালো, আমি ঠাম্মি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। ঠাম্মি, আমি স্পিকারে দিচ্ছি। হ্যালো। আমার যমুনার জন্য যে বড্ড মন কেমন করছে রে। বাড়িতে মালও খেলো, অথচ ওই নেই। ও আমাকে কত কিছু শিখিয়েছিল বলতো, আমাকে লড়াই করতে শিখিয়েছিল, আমাকে বলেছিল আমিও সবার সামনে বসে তবলা বাজাতে পারি, কোনো বিধি নিষেধ নেই। আমার শ্বশুর বাড়ি আমার উপর যত বিধি নিষেধ আরোপ করেছিল, ও সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে আমাকে বাইরে বার করে এনেছিল। আজকে ওই নেই। আরে আরে ওই কিসের অনুষ্ঠান হবে, কি হবে সেখানে? আমি জানি না, তবে এইটুকু জানি যে এখানে একটা অনুষ্ঠান হবে। আরে সাবধানে থাকিস। বাড়ির সবাই যাচ্ছে সেখানে। কারা? ওই যে সবাই, কল্যাণ, গীত, বড় খুকি, রকি, আরজা, সবাই সবাই যাচ্ছে। কি বলছো কি তুমি?
ওরা যাচাই করতে যাচ্ছে যে ওখানে কি হচ্ছে। এখনো নাকি হলের সামনে যমুনার ছবি আছে। তো তোমায় তোমায় কে বললো? তাথই ঠাম্মি ঠাম্মি, আমি তোমাকে একটু পরে ফোন করছি। যমুনা টোপ খেয়েছে, তাথই টোপ খেয়েছে, আর্চা টোপ খেয়েছে, সবাই আসছে, সবাই আসছে যমুনা। এবার এবার সকলের সামনে ধামাকা হবে, ধামাকা। আর তারপর সন্ধেবেলায় লক্ষ্মী পুজোয় তুমি তুমি লক্ষ্মীর পাঁচালি পড়বে। যমুনা, একটা কথা মাথায় রেখো, কোনোভাবে যেন প্রকাশ না পায় যে আমি তোমার স্বামী। কিন্তু কিন্তু আপনি তো আমার সঙ্গে নাচবেন। সেটা একটা কাহিনী বানিয়ে দেবো, তুমি এত ভেবো না। যমুনা, যমুনা, যা করে দেবো আজকে, যে যে তোমায় খুন করতে চেয়েছিল সে সে ভাবতেও পারবে না যে তার কপালে কি কি অপেক্ষা করছে। আমরা কি তাহলে ব্যাক স্টেজে যাই? হ্যাঁ, তোমরা তোমরা সবাই ইনস্ট্রুমেন্ট নিয়ে পৌঁছে যাও। ওকে? আরে কি হলো, কি হলো? কেমন চিয়ার আপ এভরিওয়ান। আমাদের ভাবতে হবে, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমরা পারবো। ওকে কৃষ্ণা, কৃষ্ণা, তুমি কিন্তু নজর রাখবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যাতে গ্রিন রুমে কেউ ঢুকে না পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই আমি দেখবো। চলো। চল 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 চল। আমার খুব ভয় লাগছে কিন্তু। যমুনা, ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। যমুনা রায়কে তো কখনো ভয় পেতে দেখিনি, সে কেন ভয় পাবে? সে তো মা দুর্গার সামনে দাঁড়িয়ে ঢাক বাজিয়ে ধীরে ধীরে তিলে তিলে দশভুজা হয়ে উঠেছে। সে জিতবে, সে জিতবে। তুমি এত ভেবো না, আমি তো আছি। যাও, তুমি চেঞ্জ করো না। আসতে পারি? কে? ও, আর যা বলছি, তাথই শোতে যাওয়ার জন্য তুমি রেডি তো? রেডি। যেতে তো হবেই, বলো। কেউ ইনভিটেশন পাঠিয়েছে আমাকে, আলাদা করে টিকিট পাঠানো হয়েছে যেচে। তার মানে নিশ্চয়ই তার কোনো ইন্টেনশন আছে। আর যা, সে চায় আমি শোটা দেখতে যাই, কিন্তু কেন? কেন সে চায়? কি কারণে? আমিও তো কিছুই বুঝতে পারছি না তাথই। আমাদের কাছে টিকিট পৌঁছে গেল, কিন্তু প্রোগ্রামটা কে করছে? তুমি কি কিছু জানো এই ব্যাপারে? না, জানি না, কিচ্ছু জানি না। তবে আর যে হলের সামনে যমুনা ঢাকির কাট আউট রয়েছে। কিন্তু কেন?
অবশ্য লোক লাগিয়েছি, সেই খবর পেয়েই যাব। এক মিনিট। হ্যাঁ পাপান, বলো। আর ইউ শিওর? তুমি নিশ্চিত? হ্যাঁ, কাট আউট নেই? যমুনা ঢাকির কাট আউট উঠে গেছে? কি করে? লোকজন তো আসছে যমুনার পারফরমেন্স দেখবে। রিয়েলিটি শোয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ওর তো খুব ডিমান্ড হয়েছে, হলে তো ঝামেলা হবে। কি বলো তাথই? বললো হলের সামনে থেকে নাকি যমুনা ঢাকির কাট আউট সরিয়ে নেওয়া হয়েছে। আর নারী দলের কাট আউট? কিচ্ছু নেই। কি বলছো কি তুমি? তাহলে তো হলে হুলস্থুল হবে, ঝামেলা হয়ে যাবে। হলে হুলস্থুল হবে, ঝামেলা হবে, সে তো হবেই। যমুনার জন্য দর্শক আসছে, অথচ যমুনা নেই। ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে না? আর যা একদম ঠিক বলেছো তাতাই, ব্যাপারটা কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। আরো বেশি তালগোল পাকিয়েছে যখন বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসছে। কি? হ্যাঁ, কল্যাণ রায় স্বয়ং নিজে দাঁড়িয়ে লক্ষ্মী পুজোর আয়োজন করেছে, তুমি জানো? সে কি? কালো সূচে পুজো? হ্যাঁ, অন্য কারোর নামে সংকল্প হবে। ওদের ওই ছোট তরফ না কি আছে, তাদের নামে সংকল্প হবে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আর শ্রাদ্ধ? শ্রাদ্ধর ব্যবস্থা আমি করে দিয়েছি, সামনে আশ্রমে বলে দিয়েছি ওখানে পুজো করে 5 জন ব্রাহ্মণকে খাইয়ে দিতে। কেন কেন কেন? বাড়িতে করলো না কেন? কারণ অনুরাধা রায় অসুস্থ, উনি এটা কিছুতেই মানতে পারছেন না যে যমুনা মারা গেছেন। হ্যাঁ, উনি মেন্টাল ব্যালেন্স হারিয়েছেন। ডক্টর ইনজেকশন দিয়েছেন, কড়া ডোজের ওষুধ দিয়েছেন, উনি ভীষণ অসুস্থ। আর জানো তো দাথই, ওনার এখনো মনে হয় কি ওই যমুনা কোনো না কোনো দিন ফিরে আসবেই। হ্যাঁ, সে যেভাবেই হোক ওই যমুনা নাকি ফিরে আসবেই। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী ব্যামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণের নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরোদ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের তরে তব নাহি কোথা স্থিতি। প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অনুসরণ জীর্ণ শীর্ণকায়। বন্ধ করো এসব। যমুনা, যমুনা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। থামি, তুমি কাঁদছো থামি? কেঁদো না থামি, কেঁদো না। এরকম করে কাঁদলে তোমার যে শরীর খারাপ করবে থামি। কেঁদো না থামি, কেঁদো না, কেঁদো না। একটু ফোনটা ধরে দিবি? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া। এনাও থামি, এনাও ফোন বাজছে, ধরো 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 ধরো।
হ্যালো, তুই কোথায়? আমি জাস্ট অডিটোরিয়ামে পৌঁছলাম, এই জাস্ট গাড়ি থেকে নামলাম আমি। একটু দেখিস না ওখানে কি হচ্ছে? সবাই ছুটে ছুটে যাচ্ছে, কি দেখতে যাচ্ছে রে? সেটাই তো বুঝতে পারছি না যে কি দেখতে যাচ্ছে, কিন্তু ডেফিনেটলি কিছু তো একটা দেখতে যাচ্ছে, কিছু একটা ঘটবে। যমুনা যেন ফিরে আসে, ও যেন ফিরে আসে। থাম, সেটা কখনো সম্ভব বলো তো? মৃত মানুষ এভাবে ফিরে আসে নাকি? তাহলে তাহলে কি হবে? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না রে, কি হবে কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কান্নাকাটি করো না ঠাম, তুমি কেঁদো না এভাবে। আমি ভেতরে যাই, একটু দেখতে দাও, আমি সিচুয়েশন বুঝে তোমাকে ফোন করছি, আমি পরে করছি ফোন, দেরি হয়ে যাবে ঠাম, কান্নাকাটি করো না, রাখছি। মা, তুমি আমার যমুনাকে ফিরিয়ে দাও, মা, আমার যমুনাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি রেডি হয়ে গেছি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক যমুনা, যমুনা তুমি পুরো পাল্টে গেছো। আমি শুধু ভাবছি কোথায় সেই পাড় দেওয়া শাড়ি পরা মেয়েটি, যার কাঁধে ঢাক থাকতো, যার চোখে মুখে অদম্য জেতার শক্তি, আর কোথায় এই মেয়েটি পুরো আধুনিক পোশাক। কিন্তু আমার আমার খুব ভয় করছে, যদি নাচের স্টেপগুলো ভুলে যাই আমি। যমুনা ভয়ের কিছু নেই, আমি তো বললাম আমি আছি। যমুনা বললাম না, আমি 5 বছর বিদেশে নাচ করেছি, নাচ শিখেছি, ব্যালে করেছি, আমি ঠিক তোমাকে ম্যানেজ করে নেব। যমুনা, আমাদের জিততে হবে, যে করে হোক আমাদের জিততে হবে, তোমাকে জিততে হবে। উইনার আমরাই হব। আমরা যা যা ভাবছি সেই ছকে ছকে যদি চাল পড়ে, তাহলে আমরাই করব কিস্তিমাত। মা, 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 তুমি কি করতে চাইছো বলো তো? কি কি করতে? মা, তুমি যতই করো, হ্যাঁ, 7 মণ তেলও পুড়বে না আর কেউ নাচবেও না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো মা? আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো মা, কি ভাবছো? এইভাবে হতে দিয়ে ঠাকুরের সামনে পড়ে থাকলে কি হবে? যমুনা ফিরে আসবে না মা? যমুনা ফিরবে না, ফিরবে। তার থেকে তুমি বড় বৌদির একটু খেয়াল রাখো, বড় বৌদির ঠিকঠাক চিকিৎসা করাও, এরপর কিন্তু হাত থেকে পুরো জিনিসটা বেরিয়ে যাবে মা, তখন কিন্তু বড় বৌদি আর সংসারে ফিরতে পারবে না, বুঝতে পেরেছো? থাক, তোকে আর বড় বৌমার কথা ভাবতে হবে না। বড় বৌমার কথা যে কত ভেবেছিস সে আমি জানি। বিয়ের পর থেকে তো এখানেই রয়ে গেছিস, কোনোদিন বাড়ির মঙ্গল চেয়েছিস? কোনোদিন এই বাড়ির ভালো চেয়েছিস? আমার যমুনাকে তোরাই মেরেছিস। মা, মা, আমার সঙ্গে তুমি ঠিক করে কথা বলবে, ঠিক করে কথা বলবে, একদম মাঝে মাঝে কথা বলবে না। ভুল তো কিছু বলিনি আমি, তোরা হয়তো ওকে ছুরি দিয়ে মারিসনি, খুন করিসনি, কিন্তু মেয়েটা মনে মনে মরেছে, রোজ মনে মনে মরেছে মেয়েটা। এত কষ্ট পেয়েছে যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে পর্যন্ত বলল যে এই সম্পত্তির কানা গড়িও নেবে না। সমস্ত সম্পত্তি থেকে
নিজেকে সরিয়ে নিলাম আমি, একেবারে সরিয়ে নিলাম। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি, এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। সে বলেছে সে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু কিন্তু তারপরেও তাকে মরতে হলো। কেন কেন তাকে মরতে হলো বলতো? তুমি আমাকে এসব কথা কেন জিজ্ঞেস করছো মা? আমাকে জিজ্ঞেস তুমি করবে না এসব কথা। তোমার যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তুমি পুলিশকে করো, পুলিশকে করো, তারা তদন্ত করবে। আর তারপর যদি তদন্তে কিছু বেরোয় তাহলে নয় আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাবে। অবশ্য তাতে তুমি খুব খুশি হবে, তোমার মেয়েকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে, তুমি তো ভীষণ খুশি হবে মা। বড় খুকি, ঠিক করে কথা বল। কি ঠিক করে কথা বলবো বলো না? কি ঠিক করে কথা বলবো? তুমি তো সবসময় আমার সঙ্গে এইভাবেই কথা বলো, আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। আমি তো তোমার মেয়ে মা, আমি কোনো মাকে দেখিনি এরকম ভাবে তার মেয়ের সঙ্গে কথা বলতে, আর তাও নিজের পেটের মেয়ে, সৎ মেয়ে নয়। চুপ কর।